আমি কিন্তু আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি। এবং আপনারা অনেকে জানেন হয়তোবা আমাদের সকলের প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারী সাহেব এই মাস থেকে তাফসীর মাহফিল শুরু করবে। আপনারা সবাই খুশি না রাজা? আপনারা দেখবেন যে জনপ্রিয়তা কাকে বলে। আমাদের আগের হুজুর ঠিকই বলেছেন যে এখনকার যুবকরা নায়কের জন্য নয়, গায়কের জন্য নয়, প্রত্যেকটা যুবক আলেমদের কলিজার থেকে ভালোবাসে যুবক ভাই। আজহারী সাহেবের মাহফিল আছে আগামী 4 জানুয়ারি যশোরের মাটিতে, আর 27 ডিসেম্বর আছে কক্সবাজার থেকে। لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال تعالى في كلامه المجيد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى في كلامه المجيد ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال تعالى في كلامه المجيد إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই প্রোগ্রাম বাজনাহা যুব সমাজ এন্ড মামুন নুরানি কিন্ডারগার্টেন ও বালিকা মাদ্রাসা আজকের এই প্রোগ্রাম বাজনাহা রেলগেট বিরল দিনাজপুর আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম ইমাম ও খতিব বাজনাহা দফাদার পাড়া জামে মসজিদ বিরল দিনাজপুর আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলের সভাপতি সাহেবকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন জবান খুলে সবাই মিলে পড়বেন আমিন অপারেটর কোন দিকে অপারেটর সাউন্ড সিস্টেমের আপনার সাউন্ড অনেক ভালো আমার কোনো অবজেকশন নেই শুধু একটা কাজ করবেন এটাতে যে সাউন্ড দেওয়া আছে পারফেক্টলি এখানেও দেন এখানে একটু বেশি এখানে কম এটা পারফেক্ট এই যে বাম পাশেরটা পারফেক্ট আছে এই যে আমার হাতের লেফট সাইডেরটা আমাদের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা আবুল কাশেম সরকার দিনাজপুর আমার প্রিয় ভাইয়ের কণ্ঠ অসাধারণ অনেক সুন্দর তেলাওয়াত তিনি করলেন আমি বসে বসে শুনছিলাম তার ডান পাশে আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা যেন ইসলামের একজন একনিষ্ঠ দাঈ হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেয় আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন একটু ক্লিয়ার রাখেন বেস মোটা রাখেন বা কথায় আরেকটু ক্লিয়ার রাখেন বিশেষ করে ধন্যবাদ দিতে হবে আমার প্রিয় মামুন ভাই কোথায় মামুন ভাই যে এখানে আমার বাম পাশে বসে আছে আসলে মামুন ভাই গত বছরও যোগাযোগ করেছে তো মামুন ভাই ডেট পায় নাই আমাদের ডেটটা ফিল আপ ছিল তো একদিন গত বছরে আমি দিনাজপুর সদরে প্রোগ্রামে যাওয়ার সময় একটু রাতের বেলা খাওয়ার জন্য কোন একটা হোটেলে আমি নেমেছিলাম তো বসে বসে খাচ্ছি চোরের মতো যা হয় আর কি যুবকদের জন্য তো খাচ্ছি মামুন ভাই রেখে ফেলেছে তো এসে সালাম কালাম দিল আমার সহকারী ছিল সেখানে তারা কথাবার্তা বললো তো মামুন ভাইয়ের খুবই আগ্রহ যে আমাকে দিয়ে একটা মাহফিল তিনি করাবেন তো সেই দিন কথাবার্তা বলে হয়তো তার পরের দিনই তিনি ডেটটা কনফার্ম করে ফেলেছেন প্রায় 1 বছর আগের কথা বলছি তো মামুন ভাইকে আমরা থ্যাঙ্কস জানাই এবং মামুন ভাইকে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন যারা দিনরাত পরিশ্রম করেছেন কষ্ট করেছেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন এর বিনিময় করে জান্নাতুল ফেরদাউসে মৃত্যুর পরে উঁচু মাকাম নসিব করে দেয় সকলে পড়া আমিন এবং মামুন ভাই সহ যারা এই মাদ্রাসার জন্য দিনরাত পরিশ্রম করছেন আমি সবার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে এই মাদ্রাসার খেদমত মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত করার তৌফিক দান করুন সবাই পড়া আমিন আমার দিনাজপুরের বিরলের ভাইরা কেমন আছেন আপনারা সবাই কথা শুরু করব আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আল্লাহ তাআলা আমি অধম আমি আসিফকে অনেক ভালো রেখেছেন আপনাদের দোয়া আল্লাহ তাআলার রহমত আমার সঙ্গে অলওয়েজ আছে ছিল আগামীতেও থাকবে বলেন সবাই ইনশাআল্লাহ আমি আসলে আজ পরিবেশটা দেখে অত্যন্ত খুশি সত্যি খুবই খুশি বিকালে আপনাদের দিনাজপুরের অন্য কোথাও আমার মাহফিল ছিল
মানে ছেলেরা যে পরিমাণ আমাকে ধাক্কা দিয়েছে, আপনি দেখলে জাস্ট আপনার মাথা ঘুরবে যে আমি বেঁচে আছি কেমনে। আমার সামনে একজন মুরব্বী ছিল, মুরব্বী আমার সামনে এভাবে শুয়ে গেছে ধাক্কা খেয়ে, এবং অবাক করা বিষয় হচ্ছে মুরব্বীর গেঞ্জি পুরোটা ছিঁড়ে গেছে, আর পেছন থেকে মানুষ আমাকে এমন জোরে ধাক্কা দিয়েছে যে আমার পা মুরব্বীর গায়ে গিয়ে উঠে গেছে। নাউজুবিল্লাহ, মাফ করুন। আমি যে তাকে সরি বলবো মুখের কথা যে ভাই মাফ চাই, ভুল হয়ে গেছে, এটা বলার চান্স হয়, ধাক্কা দিয়ে আমাকে আরো এক হাত ধরে বানাই দিয়েছে। তো সেখানে কত সুন্দর এখানে সিস্টেম, মামুন ভাই বাস করে দিয়েছে, উঠে চলে আসলাম। যাওয়ার সময় হাত মিলাবে, এটা কোনো অহংকারের বিষয় না, বাট মানুষের ভালোবাসার চাপ মাঝে মাঝে রংপুরে, দিনাজপুরে, ঠাকুরগাঁও এমন চাপ দেয়, কখনো হাত কেটে যায়, কখনো জামা ছিঁড়ে যায়, কখনো মোবাইলের গ্লাস ফেটে যায়। তো এটা আল্লাহ তাআলার জন্য ভালোবাসা। আমরা দোয়া করি আল্লাহ যেন আবেগকে কন্ট্রোল করে যতটুকু ভালোবাসলে কারো ক্ষতি হবে না ততটুকু ভালোবাসার তৌফিক দান করে। সবাই পড়া আমিন। আমি সবার উদ্দেশ্যে শুরুতে কিছু নসিহত পেশ করতে চাই। বা একটু ঝ্যানঝ্যান করছে, একটু ঝ্যানঝ্যানটা কমা, একটু কমায় দেন। যুবকদের কথা বলবো তো, যুবকরা না বুঝলে আমার মনটা ভরবে না। যুবকরা, আমি যা দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে, আপনারাই দেখেন, সবাই সবাইকে দেখেন, সবাই সবাইকে একবার দেখেন না, এবার আমার দিকে তাকান। আমার বিশ্বাস, আমি আসিফের চোখ যদি কানা না হয়, আমার মনে হয় আজকের এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে 90% বললে মেবি ইট উড বি রং, এটা ভুল হতে পারতো। আমার বলা উচিত হবে যে আজকের মাহফিলে যত মানুষ এসেছে তার 95% আপ, ওভার 99% যুবক ভাড়া আজকের মাহফিলে এসেছে। ডানে বামে যুবক দ্বারা ভরপুর হয়ে গেছে। আমি আমার যুবকদেরকে স্যালুট জানাই, আমার দিল থেকে শ্রদ্ধা জানাই, দোয়া করে দেই আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নিক। আমিন। আমার যে কলিজার টুকরা মুরব্বী আব্বাজানরা এসেছেন, তাদেরকে আমি আমার হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। মুরব্বীরাই হচ্ছে আমাদের আদর্শ, আমাদের ভালোবাসার জায়গা। আমি আমার মুরব্বী আব্বাজানদের জন্য দোয়া করে দেই, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নিক। সকলে পড়া আমিন। আমি শুরুতে কয়েকটি নসিহত, এই ডানে, এই কথা বলো না, কিপ কোয়েট বাবুরা, ভালোবাসার জায়গা ভালোবাসা, আদবের জায়গায় আদব, কথা বলো না। আমি যা বলি একটু বুঝে শুনে শোনার ট্রাই করবেন সবাই। আমি শুরুতে সবার জন্য 3টা নসিহত পেশ করতে চাই। 3টা উপদেশ শেষ হয়ে গেলে আমি কোরআন থেকে একটি আয়াত, একটি সূরা তেলাওয়াত করেছি, এই সূরার তাফসীর আজকে আমি পেশ করব। আমি এসেছি 10:40-এ। মামুন ভাইকে আমি আগেও বলেছি, ভাই আমি 1 ঘন্টার মতো কথা বলবো, সর্বোচ্চ 12টা বা 12:10 পর্যন্ত আজকের মাহফিল হবে, যাতে করে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ শুনে বাসায় গিয়ে ঘুমিয়ে তাহাজ্জুদটাও পড়তে পারি, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। পরের সময় আমিন। এখানে কি আপনাদের রেল লাইন আছে নাকি? রেল লাইনে রেল ট্রেন যাচ্ছে, ওই যে ট্রেন যাচ্ছে এদিকে। আমরা আসলে এখন আর ট্রেনে চলার সুযোগ হয় না, এখন হয় বিমান না হয় গাড়ি। বাট বিশ্বাস করেন, আপনি যত জায়গায় জার্নি করেন না কেন, ট্রেনের জার্নিতে একটা স্বাদই আছে আলাদা যুবক ভাইরা, তাই না? দেখবা যখন ট্রেন চলে, সবুজ শ্যামল গ্রাম, কি সুন্দর লাগে। শীতকালে আরো ভালো লাগে। ছোট্ট যখন ছিলাম, নানির বাসায় যেতাম ট্রেনে করে, তো ট্রেনের সঙ্গে আমাদের অনেক আবেগ ভালোবাসা জড়িয়ে আছে। আল্লাহ সবাইকে যেন জার্নি করার তৌফিক দান করে সেফ জোনে। পড়েন সবাই আমিন। এবার বলেন সবাই আমার সঙ্গে, 8 হয়তো বা যাবেন, আগামী 1 ঘন্টা আশা করা যায়। বলেন তো সবাইকে আজকে কয়টা নসিহত দিতে চাই? বামে সাউন্ড ভালো আছে, ডানে নাই। প্রিয় ভাইয়ের আবার বলেন সবাই, কয়টা? দিনাজপুরের মাটিতে আমি আসিফ হুজুর আজকে নতুন কেউ নই। আমি আগে তো আসবো, আগেও এসেছি। আমি দেখেছি, খুব খেয়াল করেছি, দিনাজপুরের মানুষ যখন কথা বলে, এরা এতটা সাউন্ড দিয়ে কথা বলে, দেখেই বোঝা যায়
যে দিনাজপুরের সন্তানরা কাপুরুষের সন্তান না, সব বীর পুরুষের সন্তান না। অতএব মেহেরবানি করে কেউ কথা আসতে বলবেন না। আমার মিডিয়ার ভাইরা আজকে এসেছেন রেকর্ড দেওয়ার জন্য, আগামীকাল এটা পুরো বিশ্বে ছড়িয়ে যাবে। আমি চাই আজকের মাহফিল এখানেই শেষ হবে না, পুরো বিশ্বব্যাপী একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে এই মাহফিলটা, ঠিক কিনা বলেন? এবার বলেন সবাই, আজকে কয়টা নসিহত পেশ করতে চাই? 3টা। নাম্বার 1, এটা সবার জন্য, এটা কোনো ভাগাভাগি নাই। আমার মুরব্বীদের জন্য, আমার মা বোনদের জন্য, আমার কলিজার টুকরা যুবকদের জন্য। আমরা কি চাই যে দুনিয়াও পাই, জান্নাতও পাই? এটা আমরা সবাই চাই কি চাই না? এটা কিন্তু গুনাহ না। দুনিয়াও চাওয়া, জান্নাতও চাওয়া গুনাহ না, যদি আপনার নিয়ত হয় শক্তিশালী ইখলাসের সাথে। দ্যাট মিন্স আমি দুনিয়া চাই মানে কতটুকু চাই? যতটুকু চাইলে আমি আমার রবকে ভুলে যাব না। কথা আমি ব্যাক দিচ্ছি আবারও, আমি দুনিয়াকে ততটুকু চাই যতটুকু পেলে আমি আমার রবকে ভুলে যাব না। আমি দুনিয়াকে ঠিক ততটুকু চাই যতটুকু চাইলে আমি আমার রসুলকে ভুলে যাব না। এতটুকু চাওয়া কোনো গুনাহ নয়, বরং এটাই হচ্ছে রসুলের সুন্নাহ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? যদি কোনো বান্দা দুনিয়া এবং জান্নাত একসাথে চায়, আল্লাহর হাবিব বলেছেন 4টা বিষয়কে মেনে চলো। 4টা আমল যে করতে পারবে, আল্লাহ তার নামে দুনিয়াও লিখে দিবে, জান্নাতও লিখে দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই? না, এটা দিনাজপুরের সুবহানাল্লাহ হয় নাই। পড়ে সবাই সুবহানাল্লাহ। 4টা আমল নিজের জন্য আপন করে নেন, দুনিয়া এবং জান্নাত আপনার পায়ের নিচে চলে আসবে। 1 নাম্বার, সিদকু হাদিসিন। যখনই কথা বলবেন মিথ্যা বলবেন না, সত্য বলবেন। যতটুকু পারা যায়, চাই আপনার কোটি টাকা লস হয়ে যাক, চাই আপনার থেকে সবচেয়ে আপন মানুষ হারিয়ে যাক, তবুও জীবনের সর্বোচ্চ চেষ্টা করবেন हमेशा सच बोलना, झूठ कभी मत बोलना, সর্বদা সত্য বলবেন। 2, सिद्क अमानतिन, कभी किसी को धोखा ना देना, কখনো কাউকে ধোঁকা দিবেন না। আপনি দেখবেন ধোঁকার ক্ষেত্রে সবচেয়ে মেয়েরা বেশি এগিয়ে আছে যুবক ভাই। আমি এটা অবজারভেশন করেই বললাম। এর কারণ হচ্ছে মেয়েরা অলওয়েজ দেখা যায় বেটার অপশন খোঁজে, বেটার অপশন। প্রেম করে একজনের সঙ্গে, বিয়ে করে আরেকজনের সঙ্গে, ইটস জাস্ট বিকজ অফ বেটার অপশন। প্রিয় বোন, আপনি যাকে ওয়াদা দিয়েছেন তাকে বিয়ে করবেন। আপনি আজকে কাউকে ধোঁকা দিয়ে মাজা দেখা করবেন, কালকে আল্লাহ অস্তিত্ব মিলে দিবে যুবক ভাই। সিদকু আমানাতিন, কাউকে কখনো ধোঁকা দিবেন না। এন্ড থার্ড, সব সময় মাথায় রাখবেন 3 নাম্বার আমল হচ্ছে হুসনু খালিকাতিন, চরিত্রকে সুন্দর করতে হবে। যার চরিত্র সুন্দর, আল্লাহর হাবিব বলেছেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল যে আমলটা হবে, এই আমলটার নাম হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 4 নাম্বার আমল হচ্ছে, এটা খুবই ডেঞ্জারাস, সবাই এটা মেইনটেইন করতে পারে না। আল্লাহু আকবার। 4 নাম্বার নসিহত হচ্ছে এখানে, সকলেই চেষ্টা করবেন যতদিন বেঁচে আছেন হালাল খাবেন, হারামের 1 পয়সাও খাবেন না। বলেন না সবাই ইনশাআল্লাহ? আমি জানি যে আজকের এই যুগে হারাম থেকে বেঁচে থাকা ইটস এ বিগ চ্যালেঞ্জ, ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ। বেঁচে থাকা যায় না। তবে আপনি বলবেন যে যদি আমাকে আমার চাকরি ঘুষের টাকা দিয়ে করতে হয়, আমি দিনাজপুরের ছেলে, আমি মুসলমান ঘরের সন্তান, আমি ভ্যান চালায় খাবো, আমি ধারে খেতে কাজ করে খাবো, আমি মুড়ি বিক্রি করে খাবো, আমি কুলির কাজ করে খাবো, তবু হারামের আশেপাশে যাবো না যুবক ভাই আমার। হামেশা হালাল খানা, হারাম কভি মত খানা। যতদিন বেঁচে আছেন হালালে থাকবেন, হালালের জীবনটা সুন্দর করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? সোনামণি, এই যে মাঝখানে সোনামণিটা, এই যে লাল, বস, নতুন এসেছে মায়া মাহফিলে, খবরদার উঠে যেও না। 1 ঘন্টা আমরা ওয়াচ করব,
কেউ যদি উঠে যায় ওর লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। এটা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এক নাম্বার নসিহত কি দিলাম? 10 লক্ষ হাদিস থেকে আপনাকে নির্বাচিত একটা হাদিস বললাম। 10 লক্ষ হাদিস থেকে একটা হাদিস আমি আজকের মাহফিলে প্রথমে শেয়ার করলাম। এক নাম্বার নসিহত। 2 নাম্বার, সবার জন্য খুব ভালো করে বুঝবেন আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাই, বলেন তো আমার হাত আমি যেখানে দিচ্ছি এখানে আমাদের কি আছে? আত্মা বা হৃদয়। বলেন সবাই, আত্মা বা হৃদয়। আমি আসিফ হুজুর আজকের মাহফিলে এসেছি, আমার নিয়ত যদি এই রকম হয় যে আরে আমি তো অনেক ফেমাস, ফেসবুকে আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, ইউটিউবে আমার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, টিকটকে আমার ফলোয়ার্স আছে, ইনস্টাগ্রামে আমার ফলোয়ার্স আছে, আমি তো অনেক জনপ্রিয় ব্যক্তি। আমি যদি এই নিয়ত করে ওয়াজ করি, ওয়াল্লাহি আমি ফজর পর্যন্ত ওয়াজ করব, বাট এই ওয়াজ দিয়ে কারো 2 পয়সা হেদায়েত হবে না। কারণ কি? নিয়ত সমস্যা। এজন্য সবার পায়ে আমার হাত। ভাই, আপনি যেই কাজই করেন আগে নিয়ত ঠিক রাখেন। নিয়ত যদি ঠিকঠাক থাকে, দুনিয়ার কোন মানুষ কি বলবে আই ডোন্ট কেয়ার। আমার রবের সঙ্গে আমার সম্পর্ক ভালো, পুরো দুনিয়া যদি আমার সঙ্গে ব্যাকআপ করে ফেলে আমার 2 পয়সার পরোয়া নাই। যুবক ভাই আমার, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার প্রত্যেকটা আমলের ফলাফল আপনি পাবেন বেসড অন ইওর ইন্টেনশন। आपका नीयत कितना सही है इस पर डिपेंड करता है कि आपको जन्नत मिलेगा या जहन्नम मिलेगा। এজন্য প্রথম কথা হচ্ছে আপনারা 4টা আমল করবেন। 2 নাম্বার কথা হচ্ছে যেই কাজই করেন না কেন নিয়তটা পবিত্র রাখবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা বলে আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। আমার মুরব্বী আব্বা জান একটু আমার দিকে, আমি মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি না সত্য কথা বলতে, যারা আছেন আমার দিকে তাকাবেন। আর যুবক ভাইরা, তোমরা আমার কথাটা দিল থেকে শুনো, শেষ ভালো যার। মাশাআল্লাহ, আমার বলতে হয়নি, আবার বলেন শেষ ভালো যার। জীবনে কষ্ট সহ্য করা শেখো। তুমি যত কষ্ট সহ্য করা শিখবা, তুমি তোমার জীবনে তত বেশি সফল হবা। তুমি যত কষ্ট সহ্য করা শিখবা, দুনিয়ার কোন মেয়ে তোমাকে আঘাত করে তোমার দিলটা ভাঙতে পারবে না। যুবক ভাই, আচ্ছা দেখবা যে কিছু লোক আমাদের সমাজে আছে, যত বড় বিপদ হোক দেখবা যে ও হাসতেছে, যত বড় বিপদ হোক দেখবা খুব কাম ডাউন, হি ইজ ওকে, ভেরি কমফোর্টেবল, সব ঠিকঠাক। আরে ভাই, এত বড় বিপদ আপনি হাসেন কেন? এটা কে হাসতে পারে? যে তার জীবনে অনেক কষ্ট অলরেডি সহ্য করে আসছে। আচ্ছা ভাবেন, আমি হলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনি আমাকে যদি টিনের বাসায় রাখেন, নট এ বিগ ডিল। আরে আমি তো মাটির ঘর থেকে আসা লোক, ঠিক না? কিন্তু যদি আপনি বড় ঘরের সারাদিন খায়, ধাপুস ধুপুস করে খায়, এসির ভেতরে থাকে, ঢাকার গুলশানে থাকে, বড় ঘরে টাটকা ব্রয়লার মুরগি, ওইটা ওরে যদি আপনি মাটির বাসায় দেন, ও তারপরের দিন অজ্ঞান হয়ে মরে যাবে। যুবক ভাই, তা আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি তো বলেছিলাম একটা ওয়াজে যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না হাঁটতে হবে, কয় মাইল লাগবে, যেই কয় মাইল হাঁটতে হবে সেই কয় মাইল আমি হাঁটতেই পারবো, ঠিক না বলেন? আপনি আমাকে আলু ভর্তা দিবেন, নো প্রবলেম, খাবো। শাক দিবেন, খাবো। ডাল দিবেন, খাবো। মুরগির গোশত খাবো। গরু দিবেন, তাও খাবো। কিছুই দিবেন না, জাস্ট একটু পানি দিবেন, ভাত দিবেন, আর একটা মরিচ দিবেন, পান্তা ভাত খেয়ে আমার পুরো 3 বেলা চলে যাবে। যুবক ভাই, আমি বড় ঘরের ব্রয়লার মুরগি নয়, আমি মধ্যবিত্ত পরিবারের কঠোর পরিশ্রমী সন্তান, দিনাজপুরের ভাই। জীবনে কষ্ট সহ্য করা শেখেন, যত কষ্ট সহ্য করতে শিখবেন। আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। আমার জামাটা দেখেন,
আমি যেটাতে হাত, এইটা না, এইটা না, এইটা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? ভাই কথা বলেন, এটা পাঞ্জাবি না জুব্বা? পাঞ্জাবি হয়, হ্যাঁ, আর জুব্বা একদম টাকলু বরাবর। আমি কেন বললাম, এই জুব্বাটা কিন্তু আগে জুব্বা ছিল না, আগে ছিল একটা কাপড়, আগে ছিল একটা কি, দেখেন এই জুব্বাকে দর্জি আগে কেটে কাপড় বানিয়েছে, ওইটাকে আবার মেশিনে লাগায়, এদিকে সেলাই, ওদিকে সেলাই, এইদিকে সেলাই, ওইদিকে সেলাই, সেলাই করতে করতে, কাটতে কাটতে, কাটতে কাটতে আজকে একটা ব্র্যান্ডেড জুব্বা এটা হয়ে গেছে। তো এটাই শিক্ষা, জীবনে যত বড় হতে চাও ততবার তোমাকে ভাঙতে হবে, আর যতবার তুমি ভাঙবা তোমার জীবন তোমাকে নতুন করে গড়তে হবে। যুবক ভাইরা আমার, একদিন কষ্ট সহ্য করতে করতে, স্ট্রেস দেখতে দেখতে দেখতে, স্ট্রাগল দেখতে দেখতে তুমি পুরো পৃথিবীর টপ ব্র্যান্ডে হয়ে যাওয়া। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে কষ্ট সহ্য করার মতো মন মানসিকতা দান করুন। সকলেই পড়া। এবার আমরা দেখতে চাই আজকের মাহফিলে বিবাহিত কারা কারা, একটু হাত তোলেন। বিবাহিত, আচ্ছা হাত নামান বিবাহিত ভাই। এবার যাদের বউ নাই, শীতকালে খুব কষ্টে আছো, তারা হাত তোলেন। কি অবস্থা এগুলো? আপনার সবাই সিঙ্গেল নাকি প্রিয় ভাই আমার? আমি বিশ্বাস করি না, সত্যি না মিথ্যা রে বাবা? আরে আব্বারা বোঝে না রে, আব্বারা বোঝে না। আমার মনে হয় এবারে শীতকাল যুবকদেরকে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের সহ্য হবে। যুবক ভাই, আসলে আব্বা জানদের বোঝা উচিত যে নিজের পায়ে যে আমরা দাঁড়াবো, বউ হলেই তো দাঁড়াইতে মন চাইবে। যুবক ভাই, বাসায় যদি বউ না থাকে কাজের মধ্যে তো মন পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? তবে আসলে বাবাদের দোষ দিয়ে লাভ নাই, বেশিরভাগ মেয়েরাই টাকা পাইলে আজকাল টাকলাকে বিয়ে করে। আমরা বউ পাবো কোথায়? আসলে যেই মেয়েগুলো জাস্ট টাকার জন্য বিয়ে করে, এরা টাকা পায়, বাড়ি পায়, গাড়ি পায় দিনাজপুরের ভাড়া, বাট ওয়াল্লাহি যেই মেয়ে জাস্ট টাকার জন্য বিয়ে করে, ও টাকা পেতে পারে বাট মনের শান্তি কোথাও সে খুঁজে পায় না। অতএব প্রিয় বন্ধুদেরকে বলবো, আমার মেহেরবানি করে আমার এই যুবকদের টাকায় দেখেন, সব ভালো ভালো যুবক ভাইরা এখানে বসে আছে। আজকে বিয়ের সময় টাকা নয়, সরকারি চাকরি নয়, নবীর আদর্শকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখবে। যুবক ভাইরা আমার, প্রত্যেকটা মেয়েদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সবাই পড়া আমিন। তিনটা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখা যাক আজকের মাহফিলে কার গলার জোর কত বেশি। বিবাহিত ভাইরা একবার কাশি দেন। আচ্ছা, কষ্ট করেন না কিন্তু। দেখা যাক বিবাহিত ভাইরা। সিঙ্গেল তোমরা চুপ থাকো, কথা বললো না, কথা বললে হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন, দেখা যাক আপনারা নাম্বার দিবেন। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। হয় নাই, খুবই কম আওয়াজ নাই গো। এবার দেখা যাক সিঙ্গেলরা কাশি দাও। আচ্ছা, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন। আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার সবাই মিলে তাকবীর দিবেন। এক তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক তাকবীরের জোর কত বেশি হতে পারে। দিনাজপুরের বিরলের মানুষের তাকবীর, দেখা যাক। সবাই একটা কাশি দেন, দুই হাত করে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিসের আলো,
হয় নাই। সংসদে যাও। আচ্ছা, আবারও ট্রাই করছি, এবার ভুল করে না। আল কোরআনের আলো, আবার ঘরে ঘরে করে। সংসদে কেন? সংসদে আমি আসিফ হুজুর সারা জীবন ওয়াজ করেও সুদ বন্ধ করতে পারবো না, ঘুষ বন্ধ করতে পারবো না। যদি কালকে সংসদে আইন পাশ হয়ে যায়, যেই সুদ খাবে তার যাবজ্জীবনের জেল হয়ে যাবে, আগামীকাল থেকে সুদ বন্ধ হয়ে যাবে। যুবক ভাই, অতএব ঘরে ঘরে নয়, সংসদে যান। Let's try again together. আবার আমরা ট্রাই করছি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, বিরলবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলেই দিল খুলে জবান করে পড়ায়। আজ কোরআন থেকে আমরা একটি সূরার তাফসীর পেশ করতে চাই। আমি এখন সেই সূরার কিছু বেসিক নলেজ আপনাদের সবার সঙ্গে শেয়ার করব এবং সবার থেকে আমি সেই উত্তরগুলো শুনতে চাই। আজকে যে পারার থেকে আমরা তাফসীর করব, পারাটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই, কত নম্বর পারা? সাউন্ড আছে, সাউন্ড আছে। বলেন সবাই, কত নম্বর পারা? যে সূরার তাফসীর আজকে আমরা পেশ করব, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। বলেন সবাই, সূরাটার নাম কি? তাকাসুর। এটা কোরআনুল কারীমের সূরা সংখ্যা অনুযায়ী 102 নম্বর সূরা। বলেন সবাই, 100 কয় নম্বর সূরা? ভাই জোরে বলেন, 100 কয় নম্বর সূরা? এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 8টা। দিনাজপুরের ভাইরা, আয়াত সংখ্যা কয়টা? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই, কয়টা? তাই পারা নাম্বার 30, সূরা নাম্বার 102, আয়াত সংখ্যা 8, রুকু সংখ্যা 1। শেষ কথা, এই সূরাটা মাদানী চ্যাপ্টারের কোন সূরা নয়। এই সূরাটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। বলেন সবাই এবার, মাদানী না মাক্কি? এটা কিন্তু পরে গিয়ে কাজে দিবে। আচ্ছা, এই সূরা তাফসীর এখন আমি শুরু করছি। আমার কলিজার টুকরা দিনাজপুরের ভাইরা, যে কোন সূরা তাফসীর পেশ করতে গেলে there are 5 things that is very important to talk about. 5টা বিষয়ে কথা না বললে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, 5টা বিষয় মাস্ট if you wanna give the explanation of the surah. যদি কোন সূরার কেউ তাফসীর পেশ করতে চায়, 5টা বিষয়কে মাস্ট মেনশন করতে হবে, 5টা বিষয়কে মাস্ট উল্লেখ করতে হবে। 1 নাম্বার, রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। 3, what's the central theme or subject matter of this surah? এই সূরার মূল মেসেজ কি? এই সূরার মূল আলোচ্য বিষয় কি? 3rd, and the 4th is what's the explanation of this ayah? এই সূরা প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে, তাফসীর কি হবে, ইন্টারপ্রিটেশন কি হবে, এক্সপ্লেনেশন কি হবে, ব্যাখ্যা আপনাকে জানতে হবে। And finally, the last one, the 5th one is what's the lesson that you have got from this surah? এই সূরা থেকে আপনি শিক্ষা কি পেলেন, কি শিখলেন? এই 5টা বিষয় না জানলে কখনো কোন সূরার তাফসীর সম্পূর্ণ হতে পারে? আমি শুনি নাই, সম্পূর্ণ হতে পারে? আসুন আমরা 1 নম্বরে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির
كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر একবার বলেন সবাই আল্লাহু আকবার সঠিক তেলাওয়াত ভাই সাউন্ডটা আর একটু বাড়ায় দেন সাউন্ডটা ইনক্রিজ ইট আর একটু বাড়ান ভেরি লিটল বিট খুব বেশি বাড়ালে আবার শব্দ বেশি হবে এই তো মাশাআল্লাহ পারফেক্ট এবার আসলে আমরা 2 নম্বরে যাই ট্রান্সলেশন তরজমা সূরা তাকাসুর অনেকের মুখস্থ আছে আই নো দ্যাট ভেরি ওয়েল বিকজ অনেকেই এই সূরা দিয়ে নামাজ পড়ে সূরা তাকাতুর সূরা কাউসার সূরা মাউন সূরা কারিয়া অনেকের মুখস্থ আছে বাট উই ডোন্ট নো দ্য ট্রান্সলেশন অফ দিস সূরা এই সূরার তরজমা আমরা অনেকেই জানি না আজ আমরা তরজমার দিকে ফোকাস করছি আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর it means desired to having a lot distracted you আল্লাহ তাআলা বলছেন অতিরিক্ত চাহিদার লোভ তোমাকে ভাই তাফসীর গুলো কিন্তু কোনো ফালতু কথা নয় আমি আপনাকে পাই টু পাই ওয়ার্ড ভিত্তিক অর্থাৎ শব্দ ভিত্তিক তাফসীর করব যদি কেউ মাহফিল থেকে উঠে যান আমি ভাববো এটা আমার সঙ্গে বেয়াদবি হয় নাই এটা সব আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি হবে কেউ উঠে যান না এটা আমি জানি আমি আবারও বলছি 12টা পর্যন্ত ওয়াজ হবে এর বেশি ওয়াজ হবে না আমার সিস্টেম যেটা এটাই থাকবে তবে কেউ যেন ভুলে উঠে যাবেন না আমি কিন্তু ধমক দিতে বাধ্য হব আসুন পে ইওর অ্যাটেনশন মনোযোগ বাড়ান দিনাজপুরের বিরলের ভাইরা আল্লাহ তাআলা বলছেন অতিরিক্ত চাহিদার লোক তোমাকে গাফেল করে দিয়েছে অতিরিক্ত চাই আরো দাও এই লোভ এই লালসা তোমাকে গাফেল করে দিয়েছে এখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ it is past tense verb in Arabic it is past tense verb এটা হচ্ছে অতীত ক্রিয়া এর ব্যাপারটা এরকম নয় যে তুমি পথভ্রষ্ট আগামীতে হওয়া ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে এটা তোমাকে অলরেডি পথভ্রষ্ট করে দিয়েছে আগামীতে নয় তুমি অলরেডি পথভ্রষ্ট হয়েই গেছো তো এই আল্লাহ এই শব্দটা আসছে লাহবুন থেকে আমি সবার থেকে উত্তর চাই আল্লাহ শব্দ আসছে কি থেকে লাহবুন and there are two meaning of this word আমি তাফসীরে লাহবুন শব্দের দুইটা অর্থ পেয়েছি আমার মুরব্বি আব্বা জানেরা কলিজার থেকে শুনবেন আমার প্রিয় মায়েরা বোনেরা কেউ ফেসবুক ইউজ করবেন না কেউ কারোর সঙ্গে অহেতুক আলাপ করবেন না 40টা মিনিট তাফসীরে কনসেন্ট্রেট করেন লাহবুন শব্দের অর্থ হচ্ছে মোট দুইটা এক লাহবুন মিন্স এন্টারটেইনমেন্ট মজা খেল তামাশা চিত্ত বিনোদন এন্টারটেইনমেন্ট যেমন আল্লাহ তাআলা বলেছেন اعلموا انما الحياه الدنيا لعب ولهو you have to know that worldly life is nothing more than play and entertainment তোমাকে জানতে হবে এই দুনিয়ার পুরো জীবনটা লোভ লালসা চাকচিক্য ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক কি এক নাম্বার চিত্ত বিনোদন কিংবা মজা সেকেন্ড মিনিং হচ্ছে লাহবুন মিন্স which keeps you busy and takes you away from something that you were actually supposed to be doing এর অর্থ হচ্ছে লাহবুন এমন একটা বিষয় যে বিষয়টা মানুষকে গুরুত্বপূর্ণ কাজ থেকে গাফেল করে দেয় I repeat again আমি আবার বলছি লাহবুন মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা মানুষকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে দেয় এবং যেটা গুরুত্বহীন কাজ সেই কাজে তাকে লিপ্ত করে দেয় আপনাকে আমি এখন একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি এখনই এক্সাম্পল দিচ্ছি এখানে আমরা যারা মাহফিল শুনছি তারা আমরা লাহবুনের বাহিরের মানুষ
আর যারা এখানে ওয়াজ হচ্ছে আর আশেপাশে ঘুরতেছে, কেউ টিকটক চালাচ্ছে, কেউ ভাজা খাচ্ছে, কেউ তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করছে, কথা বলছে, তারা সবাই লাহুনের কাতারে শামিল হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? গুরুত্বপূর্ণ কাজ কি ছিল? বসে বসে তাফসীর শোনা, যে আসিফ হুজুর কি বলছেন, শিক্ষা কি, এটা হচ্ছে মূল কাজ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, এটা আপনার গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু আপনি যদি এখন ওয়াজ শোনা বাদ দিয়ে আপনার মন ঘুরে বেড়ায় পার্কে, আপনার মন ঘুরে বেড়ায় ফেসবুকে, আপনার মন ঘুরে বেড়ায় মেয়েদের মনের দিকে, তাহলেই বুঝতে হবে লাহুন আপনাকে অ্যাটাক করেছে। ঠিক কি না বলে? এই হচ্ছে লাহুন শব্দের দুইটা অর্থ। এটা বোঝানোর জন্য একটা ছোট্ট ঘটনা আমি আসিফ আমার জীবন থেকে বলতে চাই। যদি আপনারা আমাকে পারমিশন দেন তবে বলবো। বলা কি যাবে? বলা যাবে না মানে? দিনাজপুর মানে তো আমার কলিজার টুকরা ভালোবাসা মানুষদের জায়গা, এই মাটিটা আমার। ঠিক না? আমি এখানে না বললে আমি বলবো কোথায়? প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশ একটা ছোট দেশ, তবুও এই 55,000 বর্গ মাইলের মাটি, এটা সোনার মাটি, এটা ইসলামের মাটি, এটা করার মাটি। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলে? আচ্ছা, বাংলাদেশে একটা জেলা আছে, নাম হচ্ছে সাতক্ষীরা। নাম শুনছেন? ও ভাইরা কথা বল, নাম শুনছেন আপনারা? সাতক্ষীরা হচ্ছে খুলনা বিভাগের একটা জেলা। ওদিকে আপনার আছে সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা, এগুলো হচ্ছে সব খুলনার মধ্যে পড়ে, বাগেরহাট। আমি কিন্তু আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি। এবং আপনারা অনেকে জানেন হয়তো বা, আমাদের সকলের প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারী সাহেব এই মাস থেকে তাফসীর মাহফিল শুরু করবে। আপনারা সবাই খুশি না রাজা? আপনারা দেখবেন যে জনপ্রিয়তা কাকে বলে। আমাদের আগের হুজুর ঠিকই বলেছেন যে এখনকার যুবকরা নায়কের জন্য নয়, গায়কের জন্য নয়, প্রত্যেকটা যুবক আলেমদের কলিজার থেকে ভালোবাসে। যুবক ভাইরা, আজহারী সাহেবের মাহফিল আছে আগামী 4 জানুয়ারি যশোরের মাটিতে, আর 27 ডিসেম্বর আছে কক্সবাজার থেকে। তো আমার মাহফিল ছিল সেই দিন সাতক্ষীরায়। আমি যাচ্ছিলাম সাতক্ষীরাতে, আমার মাহফিল। আমাকে উঠাবে 10:30 কিংবা মেবি এই তো অ্যারাউন্ড 10টা বা 11টা। তো আমি দেখছি যে কেবল বাজে 8:30। এত আগে যেহেতু লাভ হবে না, তো আমি বললাম যে ড্রাইভার সাহেব স্টপ দ্য কার, গাড়িটা থামান। আমি বহুদিন যাবত ফলমূল কিছু খাই না, একটু ফলমূল খাওয়ার ট্রাই করি। তো গাড়িটা থামলো, আমি নেমে গেলাম। এখানে কথা বলবো না, কথা বলবো না। থেমে গেল, আমি নেমে গেলাম। তো যখন আমি নেমেছি দেখছি যে ফলমূল তো আছে, ঠিক আছে, কিন্তু দেখছি আশেপাশে ফুচকার দোকান। জিহবাকে বের করলো রে। ফুচকার নাম শুনলে আসলে জিহবায় আমাদের একটু পানি পড়ে, এটাই স্বাভাবিক। আর মেয়েদের না একটু বেশি পড়ে। তো আমি নেমে দেখছি ওয়াও, ফুচকা, চটপটি, মানে পুরো বাজারে খালি আইটেম দিয়ে ভরা। তারপরে আপনার মনে করেন যে গোস্তের কিমা, আলুর চপ, পুরি। ভাবলাম যে ইস রে, কতদিন খাই না রে। আমি বললাম যে ভাই আলিম, আমার যে আমাদের যারা আছেন আমার ভাইয়েরা, বললাম ভাই নিয়ে আসেন, আজকে শাকাবো, মনের মতো করে খাবো আজকে। তো অনেক কিছুই আনলো, গোস্তের কিমা, এদিকে চটপটি, যা যা ছিল সব খেয়েছি। খাওয়ার পরে বললাম যে ভাই বিল কত আসছে? বিল আসছে, বিল মানি ব্যাগ থেকে বের করেছি, নেন টাকা দিয়ে দেন। খেয়ে দে পেট ফুলে গেছে। গাড়িতে উঠে গেছি, বললাম চলেন এবার মাহফিলের উদ্দেশ্যে যাই। গাড়ি আমার চলতে শুরু করেছে মাহফিলের উদ্দেশ্যে। দীর্ঘ 20 মিনিট পরে ভাবছি কি রে, কি খাইতে নামলাম আর কি খেয়ে আসলাম। খাইতে নেমেছিলাম ফ্রুটস, ফল, যেটা আমার জন্য উপকারী, হেলথের জন্য উপকারী, আমার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী খাবার। আমি নামলাম কি করতে আর খাইলাম কি? এটাই হচ্ছে লাভ। আমি নেমেছিলাম ফ্রুট খাওয়ার জন্য, খেয়ে আসছি চটপটি ফুচকা, যেটা আমার জন্য 1 পয়সা লাভ হবে না। এক্স্যাক্টলি দুনিয়ায় আপনি এসেছিলেন
আখেরাত কামাই করতে। কিন্তু দুনিয়ার চাপ চিক্ক সন্তান, ফেসবুক, টিকটক, আইফোন, R15, BMW, রোলস রয়েস, মার্সিডিজ, দুনিয়ার চাকচিক্য দেখে আপনি দুনিয়া কামাই করতে ব্যস্ত। You are living a very super busy life. চাই আরো চাই আরো চাই আরো দাও, কামাই করতে 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 হঠাৎ করে মালাকুল মউত চলে আসছে। তখন আপনার মাথায় হুঁশ আসছে, ইস করার দরকার ছিল কি আর করলামটা কি। এটাই হচ্ছে লাহু, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থেকে যা সরিয়ে দেয় এবং গুরুত্বহীন কাজে যা ঢুকিয়ে দেয়, এর নামই হচ্ছে লাহু। যুবক ভাই, ঠিক কি না বলে? এটা হচ্ছে প্রথম শব্দের ব্যাখ্যা। আপনারা কি সবাই বিরক্ত হয়ে গেছেন না ঠিক আছেন? সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন, সবাই মিলে লিল্লাহি তাকবীর।